ঐক্যমত কমিশন তাদের সুপারিশে জাতীয় অনৈক্য তৈরি করছে বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে এমন প্রস্তাব হাস্যকর। সহকর্মীদের সহায়তায় দীপু শিকদারের রিপোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি একটি লিখিত প্রস্তাবনা আইন উপদেষ্টাকে দেন। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, আইন উপদেষ্টার কাছে আরপিও সংশোধনীর ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন তিনি। এখানে পিআরের ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। আর এখানে নাকি গণভোটের সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোটের অনুপাতে, প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত, এই জাতীয় উচ্চকক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামত দেবে। সেই বিষয়টা তো ঐক্যমত্য হয়নি, নোট অফ ডিসেন্ট আছে। তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। তিনি বলেন, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রস্তাব হাস্যকর। আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে ২৭০ দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না। এদিকে বিএনপির গুলশান অফিসে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠক করে দলের একটি প্রতিনিধি দল। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথেই হতে হবে। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।